বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত এমআরপি বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা গঠন। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক ভাই, এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে এবং বিশেষ করে বরিশালের সকল আমাদের ড্রাগ সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা। আমি কথা অল্প ভিতরে বলবো। আসলে বাকেরগঞ্জে আমাদের একটা বিশাল এমারপেনিয়া সমস্যা, যে সিন্ডিকেটের কারণে 2-3টা দোকানের কারণে আমরা বাকেরগঞ্জের মানুষ, আপনারা সকলে জানেন, বরিশালের সালাম ভাই সহ আমাদের মানিক ভাই তিনি জানেন যে এমারপেনিয়া বাস্তবায়ন করা খুব কঠিন। এমন এমন ওষুধ বিক্রি করে যেটা 100 টাকায় 1 টাকাও ব্যবসা হয় না, 2 টাকাও হয় না। একটা লোক যদি 100 টাকায় বা 2 টাকায় ব্যবসা না হয় তাহলে কেমন তারা চলে? এই প্রভাবগুলো গ্রামের যারা সাধারণ মানুষ তারা উপজেলায় কিনতে আসে, তারা আবার সেইগুলো নিয়ে বলে আমরা ওখান থেকে এইটাই কিনছি। এবং একটা সারা বরিশালের মনে হয় জানে, বরিশালের মনে হয় এভাবে নাই যে 10% ছাড়বে, 11% তা এই আমাদের বাকেরগঞ্জের চিত্র। আমি এর আগে কয়েকদিন আগে একটা মিটিং করছি, সবাই আসে নাই, এই জন্য আমি কমিটিটা আপাতত স্থগিত রাখছি, বলছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে করবো এবং বাধ্যতামূলকভাবে করবো। যদি আপনারা সার্বিক সহযোগিতা করেন, আমি একটা দেখাই দিতে হবে যে আমরা যদি সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমি বলে দিছি যে কেউ খাবে তা হবে না। আপনি যদি তাহলে আমাকে এক দরকার কি, আমি এবার সেই অনুষ্ঠানে আমাদের বরিশাল জেলার আমাদের যে পশু প্রশাসনের প্রধান স্যারে উনি ছিলেন এবং সেই অনুষ্ঠানে আমি বলছি তাহলে আমার লাইসেন্স দরকার নেই, ব্যবসাও দরকার নেই, যারা একজনে করবে উপজেলার দরকার নেই। উনি আবার একটা কথা বলছে যে এটা তো আমাদের দায়িত্ব না। এই কথাটা আসলে আমার কতটুকু যুক্তি? স্যারে বলছে যে আসলে এভাবে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব, আমাকে দায়িত্ব না। এই কথাটা আমি শুনলে একটু খারাপ লাগছে। প্রশাসনের লোক আমরা 12% আমাদের দেশে, যদি হেফাজতে আমরা 1-2 টাকা কম নেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য হাসি মূলের পাতায় 100 টাকায় 2 টাকায় ব্যবসা করতে পারবো না, তা আমরা সাধারণ ছোট দোকানদার আমরা কি করবো? এই লক্ষ লক্ষ টাকা সে বিক্রি করে, আপনারা জানেন বাকেরগঞ্জে, কিন্তু সেখানে অনেক বড় বড় ফার্মেসিওয়ালারা, কিন্তু আমরা সাধারণ গ্রামগঞ্জে উপজেলার ভিতরে অনেক ফার্মেসিওয়ালা আমরা টাকা পয়সা যা বিক্রি করি তার দোকান ভাড়াও আসে না, নিজের বেতনও আসে না, আসলে যে কাজ করে যে কোনো। তাই আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বরিশাল যারা দায়িত্বে আছেন কমিটির সকলের দায়িত্বে যারা আছেন, আপনাদের আকর্ষণ করছি যে আপনারা এটা দ্রুতভাবে আমি কমিটিরা উপহার দেওয়ার পরে বাকেরগঞ্জে আসবেন এবং বাস্তবের কমিটিও আপনি কমিটি করার পর করে দেবেন, এবং যাতে করে এই ধরনের সুযোগ সুবিধা যেন ব্যবসায়ীরা যেন বঞ্চিত না হয়। যারা সাধারণ ব্যবসায়ী, তারা যারা গরিব ব্যবসায়ী, তাদের বড় যারা ব্যবসায়ী তার ভিন্ন ব্যাপার। আমরা যারা সাধারণ ব্যবসায়ী আমাদের এই ক্ষতিগ্রস্তের মধ্যে এখন দীর্ঘদিন ধরে প্রায় 15 বছরের উপরে আমরা অবনতির বেঁধে আছি। এর ভেতরে বাস্তবায়ন একটা কমিটি ছিল, অল্প কিছু কাজ করার পরে তারা বাস্তবভাবে কাজ করতে পারে না, কারণ সততা থাকবে। যারা সমিতিতে কাজ করবেন, আপনাদের কাছে অনুরোধ, বরিশাল জেলা সহ না, আমি সারা বাংলাদেশেই বললাম, আপনারা সততার সাথে কাজ করবেন, দেখবেন সেখানে বরকত হবে, কাজও আগাইবে, হিসাব বিকাশ, সমিতির আয় ব্যয় সবকিছু মিলাইয়া। সুতরাং আপনাদের আশা করি আমরা যাতে এই বাকেরগঞ্জ কমিটিটাও আরো সুন্দর করে করতে পারি, সেই আশা রাখি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।